এই দিক তাকা, তোর কি সমস্যা? হ্যাঁ, তুই পিছে আমার শরীরে হাত দাস কি লেগা? ক্লাস 6-এ পড়ুয়া একটা ছেলে প্রতিদিন ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ের জন্য বসে থাকতো। হঠাৎ একদিন সেই ক্লাস 9-এ পড়ুয়া মেয়েকে জড়িয়ে ধরলো ক্লাস 6-এ পড়ুয়া সেই ছেলেটি। তারপরে কি হলো জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। স্কুল ছুটি হলেই প্রতিদিন ছেলেটি মেয়েটির জন্য বসে থাকতো। ছেলেটি ছিল মেয়েটির থেকে অনেক ছোট। ছেলেটি মেয়েটির দিকে আর চোখে তাকাতো, কিন্তু মেয়েটি কোনোভাবেই লক্ষ্য করতো না। আপু দাঁড়াও, এই ছেলেটা প্রতিদিন তোমার দিক তাকায় থাকে। তাকায় থাকে? কই, আমি তো দেখি না। আমি কেবলও দুবার দেখলাম। চলো যাই। পরের দিন আবারও সেই ছেলেটি মেয়েটির জন্য রাস্তায় বসে আছে। হঠাৎ করে আবারও সেই মেয়েটির ছোট বোন দেখতে পাইল ছেলেটি রাস্তায় বারবার ওই মেয়েটির দিকে তাকাচ্ছিল। আপু দাঁড়ান। কেন, কি হয়েছে ক? কি হয়েছে মানে দেখেন না, আজকে ওই ছেলেটা আপনার দিক তাকায় ছিল। আরে তুই এগুলা কি করছ? হয়তো পিচ্ছি পোলা পানো, এইগুলা কি ওই কিছু বুঝে? চল আমরা যাই। এই দাঁড়ান আপু, যাবেন কেন? ওর তো খারাপ মতলব থাকতে পারে, অথবা আপনাকে ভালোবাসতে পারে। তুই কি পাগল হয়েছিস? ওই আমারে ভালোবাসবো? পিচ্ছি একটা পোলা, ও তো পিচ্ছি একটা পোলা। তারপরও তোর কথা ঠিক আছে, চল ওর সাথে একটু কথা বলে আসি। আয়। এই বলে তারা তিনজন সেই ছেলেটির কাছে এগিয়ে গেল। এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি বলে আমার দিকে প্রতিদিন চায় থাকো, আর তুমি তো পিচ্ছি মানুষ, আমার দিকে চায় থাকো কেন? না আপু, আপনার দিকে এমনিই তাকায় থাকে, আপনি কিছু মনে করবেন না। এমনি তাকায় থাকো মানে? কেউ কারো দিকে এমনি তাকায় থাকে? আর তুমি তো, আমি প্রতিদিন যাই, তুমি আমার দিকে এমনি তাকায় থাকো। আমার বোন বলে, কিন্তু আমি কখনো গুরুত্ব দেই নাই। আর তুমি কি হয়েছে সেটা খুলা কও আমারে। না আপু, কিছুই না, এমনি আপনার দিকে তাকায় থাকি, খুলে বলার কিছু নেই। আবারও মিথ্যা কথা বলতেছো। তুমি স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিন আমার জন্য বসে থাকো, আবার বলতেছো যে কোনো খুলে বলার কথা নাই। কি হয়েছে সত্যি করে বলো। বললাম তো আপু, কিছু হয় না, এমনি আপনার দিকে তাকায় থাকি। আপনি তো রাগ করছেন কেন আমার উপর? আরে বুঝি আমি, তোমার কি হয়েছে আমি সবই বুঝি। আর তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকবা, প্রতিদিন স্কুলে যাবা। আর এই জায়গায় যেন তোমার নেক্সট টাইম না দেখি, বুঝছো? আর আমার দিকে যেন না চাইয়া দেখি। আরো বড় হও, আমার চেয়ে ভালো সুন্দর সুন্দর মাইয়া পাইবা। আর আমার দিকে আপনি তাকাইও না, বুঝছো? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, আর এই জায়গায় যেন তোমার না দেখি। পরের দিন সেই মেয়েটি আবার স্কুল থেকে বাড়ি ফিরছিল, কিন্তু সেই ছেলেটিকে দেখতে পেল না। আরে দাঁড়া, খেয়াল করছোস? 3-4 দিন ধরে পোলাটা এই জায়গায় দেখাই যায় না। আর তুই আমারে কি কইলি? তোর কথা শুন না, পোলাটার লগে আমরা বেজাল করলাম। পোলাটার কিছু হয়েছে না কি সেটাও তো জানি না। এখন কি করা যায়? আর আমরা তো জানতামও না যে পোলাটা কি লেগে চায় থাকতো। সত্যি আপু, ছেলেটা বোধহয় খারাপ না। কি করবো এখন? আরে যা হয় ভালোর জন্য, আয় বাসায় যাই। দুই বোনের কথা শেষ হতেই মেয়েটি সেখান থেকে ছেলেটিকে মিস করতে করতে চলে গেল। ঠিক তার কিছুদিন পরে মেয়েটি আবারও স্কুল থেকে বাসায় যাচ্ছিল, সেই ছেলেটিকে দেখতে পাইল। মেয়েটি আসলে ছেলেটিকে কোনো কিছু বলে সাহস পেল না। ছেলেটিও মেয়েটির দিকে আর চোখে তাকিয়ে রইল। তো মেয়েটি সেখান থেকে যাবার পথে আবারও ছেলেটির দিকে মায়া মায়া চোখে তাকায় রইল। তারপরে সেই ছেলেটি দৌড়ে গিয়ে সেই মেয়েটিকে জড়িয়ে ধরলো। ধরার পরে আসলে মেয়েটি তো রীতিমতো অবাক হয়ে গেল, তার সাথে কি ঘটছে এগুলো। তোর এতদিন আমি ভালো ভাবছিলাম, তোর এই মতলব ছিল। ছাড় বলতাছি, ছাড় কইতাছি, ছাড়। তোমার দোষস কি লেগা? ছাড়। তোর এত বড় সাহস, তুই আমার জড়ায় ধরছস? তোরা এই এতদিন আমি তো কালকেও তোরা মিস করছ, আর তুই আমার লগে এমন করতেছস? এই দিক তাকা, তোর কি সমস্যা? হ্যাঁ, ওর সাহস কত বড়, হয় আমার গায়ে হাত দিছে। এই এই তোর কি হইছে? এই লুচ্চা, তোর কি এই মতলব ছিল তুই পিছে আমার শরীরে হাত দাস কি লেগা? কি এই মতলব ছিল তোর? আমি 3 দিন ধরে মিস করছি, আর তুই আমার লগে এমন করলি? হ্যাঁ, তোর সাহস তো কম না। তুই পিছে একটা মানুষ, তোর লাগে আমার মায়া লাগছিল, এ লাগে তোর আজ কয়দিন মিস করছ, আর তুই আমার লগে এরকম করলি? তোর এই মতলব ছিল? তুই, তোর দেখতে তো মনে হয় তুই ছোট, আর তুই আমার লগে এমন করলি। আর আমি ক্লাস 9-এ পড়ে, তুই 6-এ পড়স। মেয়েটি বলল, ভাবতে আমার অবাক লাগছে। আমার বোন আমার থেকে ছোট হলেও আমার বোন আমাকে আগেই বলেছিল তোর কথা, কিন্তু আমি বিশ্বাস করি নাই। ওকে চিনতে পারছিল, আর আমি এত বড় ইয়া হইয়া তাও তোর চিনতে পারি নাই। লুচ্চা কোথাকার। সাহস তো কম না, তুই আমার গা ধরছস। চল তোর বাড়িতে নিয়ে যাবো। ছাড়েন আপা আমাকে, আপনি আমাকে ভুল বুঝছেন। তোকে ভুল বুঝতাছি মানে? তুই আমার গায়ে হাত দিছিস, তোরে ভুল বুঝতাছি? শোনেন আপা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝতেছেন না। কি বলতে চাস তুই? তোর মতলব তো আমি বুঝাই গেছি, এখানে আর তোর কি বলার আছে? হ্যাঁ, আপা আমার কথাটা শোনেন। আপনি আপনি যেটা বলছেন সেটা ভুল। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। কি বলতে চাস বল, শুনবো আমি। বল বল, চুপ করে আসিস কেন? বল।
কি বলতে চাস বল, আমি শুনবো, বল। তখন ছেলেটি বলল, আপনি আমার উপরে অযথাই রেগে যাচ্ছেন। আমি যেটা বলবো সেটা শুনলে আপনি কেঁদে দিবেন। আপনার আমার জন্য আফসোস হবে। আপনি আমাকে সরি বলবেন। তোকে আমি সরি বলতে যাবো কেন? আর তোর জন্যই বা কেন আমি কাঁদবো? তুই যে কেমন মানুষ আমি তো চিনাই এসি গা, বুঝোস নাই? আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার মতো আমার একটা বড় বোন ছিল, সে 2 বছর আগে মারা গেছে, আপনার মতোই দেখতে। কি বললি? আবার বলতো। তোর বড় বোন ছিল মানে আমার মতো? বুঝলাম না, একটু আমার বুঝায় বলবি? হ্যাঁ আপা শোনেন, আপনার মতোই দেখতে আমার একটা বড় বোন ছিল, সে 2 বছর আগে মারা গেছে। আমি সেই আমার বড় বোনকে খুব মিস করি। বড় বোনটা আপনার মতোই দেখতে ছিল, অবিকল আপনার মতো নেই। আমি আপনাকে এক নজর দেখার জন্য এখানে বসে থাকতাম স্কুল ফাঁকি দিয়ে। আপনার সাথে যা হয়েছে আজকে সেটার জন্য আমি সরি বলছি। আমার আবেগটা আমি কন্ট্রোল করতে পারিনি। তুমি কি সত্যি বলছো তোমার একটা বোন ছিল আমার মতো, সে 2 বছর আগে মারা গেছে? ইস, তুমি আগে বলবা না যে এরকম এরকম, তাইলে তুমি আমার কাছে এতটা অপমানিত হইতা না। তুমি বলতো আমাকে যে আপু এরকম কিংবা এরকম বিষয় আসায়, তাহলে তো আমি কি বলবো, আমি আমার বলার ভাষা নাই। আপা আপনি তো আমাকে বলার সুযোগ দেন নাই। না, আমি তো তোমার জিজ্ঞাসছিলাম একদিন যে তোমার কি হয়েছে, তুমি আমার দিকে চায় থাকো কি লেগা। তুমি সেদিন আমাকে বলতে আপু এরকম এরকম, তাইলে তো সব কিছু ইয়া হয়ে যেত গা। কিন্তু তুমি তো সেদিন মিথ্যা কথা বলছো যে এই কিছু না আপু, এমনি তাকায় থাকি। তখন ছেলেটি মেয়েটির কাছে বিনয়ের সাথে বলে, আপু আপনি আমার সেই আদরের বোনটি হবেন, যে বোনটি আজ থেকে 2 বছর আগে মারা গেছে, যে বোনকে আমি অনেক মিস করি। সরি ভাই, আমারে ক্ষমা করে দাও। আমি তোমারে ভুল বুঝে অনেক কথা শুনাইছি ভাই। আর আমি তোমার বোন হব, তো তুমি আমারে বোন বলবা না? ডাকো আমাকে আপু। খুশি আছো? খুশি আছি ভাইয়া। আপু। ভিডিওটুকু থেকে আমরা কি শিখলাম? কারো সম্পর্কে না জেনে কোনো আজে বাজে মন্তব্য করা ঠিক না। দর্শক, ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।